বর্মনের ফাইল খুলল। প্রশান্ত বর্মনকে, ওই যে রাজগঞ্জের অপসারিত ভিডিও যার বিরুদ্ধে অভিযোগ ছিল স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে পিটিয়ে খুন করা, তার ফাইল খুলল। তার বাড়িতে এবার তদন্তকারীরা প্রশান্ত নিউ টাউনের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের সব দরজা ভেঙে নমুনা সংগ্রহ করল। অনুপ আছে আমার সঙ্গে। অনুপ, কোন নমুনা সংগ্রহ করার জন্য এই তদন্তকারী দল এসটিএফ পুলিশ গিয়েছিল? দেখো, স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় নতুন করে কিন্তু ফাইল খুললো, এমনটাই বলা হয়েছে বিধাননগর কমিশন। সেই কারণে সিট যে গঠন করা হয়েছিল, সিটের সংখ্যা বাড়ানো হলো। বিসিডিডি অর্থাৎ গোয়েন্দা প্রধান, তার নেতৃত্বে কিন্তু সিট ইতিমধ্যেই কাজ করছে। দেখা যায় রাতভর এই তল্লাশি অভিযান ইতিমধ্যে চালানো হয়েছে এবং যে ঘরের মধ্যে স্বপন কামিল্লাকে মারধর করা হয়েছিল, খুনের ঘটনা ঘটেছিল, সেই ঘর কিন্তু বন্ধ ছিল। ফ্ল্যাটের বাকি একাধিক ঘর যেমন বন্ধ অবস্থায় ছিল, এবং দেখা যায় সেই সমস্ত ঘরের তালা ভেঙে তারা কিন্তু ভিতরে প্রবেশ করে। তার পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে কিন্তু ফরেন্সিক আধিকারিকদের সঙ্গে নিয়ে তারা নমুনা সংগ্রহ করে। যে গত তল্লাশি অভিযান রাতভর, সেই তল্লাশি উপস্থিত ছিলেন বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ, বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ, এসটিএফ আধিকারিক এবং সিটের আধিকারিক থেকে শুরু করে প্রত্যেকে। এফএসিএল টিম তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু এই নমুনা সংগ্রহ করা হয়েছে। তার কারণ এই স্বপন কামিল্লা যে খুনের ঘটনা, তারপরে কিন্তু প্রাক্তন যিনি ভিডিও, তার টিকি পর্যন্ত ছুটে পারেনি পুলিশ। পরবর্তী ক্ষেত্রে বদলের বাংলা, সেখানে লক্ষ্য করা যাচ্ছে নতুন করে কিন্তু আবার এই ফাইল খোলা হলো। তার কারণ দেখা যাচ্ছে যে একাধিক তথ্য প্রমাণ পাওয়ার পরেও অভিযুক্ত যে ভিডিও, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। উল্টে যখন অন্য একটি মামলায় তার গ্রেপ্তার হয়েছিল মদ্য অবস্থায় গাড়ি চালানোর জন্য, পরবর্তী ক্ষেত্রে তিনি জামিন পেয়ে ছাড়া পেয়ে যান, কিন্তু তারপরেও পুলিশের পক্ষ থেকে কোনো রকম ছুটে পারেনি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে নতুন করে যেহেতু মামলা, এই ঘটনার তদন্ত প্রক্রিয়া আবার শুরু করা হয়েছে, ফাইল খুললো, সেই কারণে নতুন করে ইতিমধ্যেই সেখান থেকে নমুনা তারা সংগ্রহ করলো। পরবর্তী ক্ষেত্রে তার বিরুদ্ধে কড়া যে পদক্ষেপ নেবে সেটা কিন্তু বলা বাহুল্য।